গতকালকে ওই যে বাঙ্গি কিনে এনেছিল সাহেব, আর ফ্রিজে ছিল তরমুজ, ওটাও বের করে কেটে নিয়েছিলাম। আর এই যে বাঙ্গি কেটেছি। এখন সবাই একটু হালকা নাস্তা খাবো, মানে এখন বেলা প্রায় 12টা, সাড়ে 12টা বাজে। একটু খেয়ে দিয়ে পরে রান্না করব। আর এদিক দিয়ে আমি রান্না গুছিয়ে রেখেছিলাম, মানে খাসির মাথার মাংস ভিজিয়ে রেখেছিলাম। সেটা একদম পরিষ্কার করে একটু মশলা দিয়ে, একটু মশলা না মানে সব মশলা দিয়ে, কাঁচামরিচ দিয়ে একদম পানি দিয়ে মেখে বসিয়ে দিলাম। কারণ মাথার মাংসটা আমি এভাবেই রান্না করি, সব কিছু দিয়ে বসিয়ে দিই, পরে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভুনে একটু ঝোল ঝোল করে নামিয়ে ফেলি। আর এই যে এখানে শাক রান্না করছিলাম, হেলেঞ্চা শাক। ওই যে বোন অনেক সবজি পাঠিয়েছিল, কচু শাক, হেলেঞ্চা শাক, তার মধ্যে ওই হেলেঞ্চা শাকটা অল্প একটু ছিল ফ্রিজে। সেই হেলেঞ্চা শাকটা মুগ ডাল মসুর ডাল ভুনে সাথে এই যে শাকটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ এই শাকটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর এই শাকটা ডাল দিয়ে খেতেই মজা। এভাবে শুকনো ভাজি খেলে মজা লাগে, কিন্তু অত বেশি ভালো লাগে না, আমার কাছে এভাবেই ভালো লাগে। আর এই যে এইভাবে একদম একটু রসা রসা চচ্চড়ি চচ্চড়ির মতো করে রান্না করলে খুবই ভালো লাগে। যদি কেউ খেয়ে না থাকেন, একবার একটু রান্না করে খেয়ে দেখবেন, এভাবে অনেক মজা লাগবে খেতে। আর এই যে এখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি, ছোট্ট একটু মগজ ছিল, সেই মগজটা ভুনা করব। একদম গরম মশলাও দিয়ে দিলাম, পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, একটু পানি দিয়ে নিলাম, দিয়ে আর এই যে এখানে অল্প অল্প মশলা দিব, একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে বাকি মরিচের গুঁড়া, একটু ধনিয়া, একটু জিরা গোলমরিচ একদম সুন্দর করে দিয়ে, একটু সামান্য আদা রসুন দিলাম, দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটা ভুনে নিলাম। একটু ভালো করেই ভুনে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে, তখনই ওই যে মগজটা, সেই মগজটা দিব, একটু পানি দিয়ে নিলাম। মশলা যেহেতু ভুনেই নিয়েছি, মগজটা দিব, তার আগে একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নিলাম কারণ এই মগজটা এই পানিতে একটু ফুটবে, ফুটে যখন একটু শক্ত ভাব আসবে, তখন এটাকে ওই যে খুরচুনির সাহায্যে এটাতে টুকরো টুকরো করে দিব। আর এভাবেই কিন্তু আমি সব সময় মগজটা রান্না করি। এভাবে টুকরো টুকরো করে দিলাম, বাস একদম একটু ভুনা ভুনা হয়ে যাবে। আর একটু পানি দিব, এভাবে কষিয়ে নেওয়ার পরে আবার আরেকটু পানি দিব, পানি দিয়ে আরও 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পরেই আমার এটা রান্না হয়ে যাবে। কারণ এইভাবে যদি রান্না না করি, মানে অনেকে আবার কি করে টুকরো করে দেয়, তখন আমি কি করি, যদি গরুর মগজটা রান্না করি, ওটা অনেক বড় থাকে, তখন আমি কি করি, মগজটা আগে থেকে একদম কেটে ধুয়ে, মানে ছোটো ছোটো পিস করে নিয়ে পরে রান্না করি। আর ওই যে এদিকে কিন্তু আমার মাথার মাংসের পানিটা শুকিয়ে গেছে, এখন একটু ভুনে নিচ্ছি, নিয়ে ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর করে আরও ভালো করে কষিয়ে পরে ঝোল দিয়ে দিব। এইটা তো আমার বাসায় অনেক বেশি মাঝে মাঝেই আমি রান্না করি, কারণ বাচ্চারা সাহেব এটা রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে, এটা ঝোল ঝোল তরকারি খেতেই বেশি পছন্দ করে। এই তো আজকের রান্নাবান্না এইখানেই। এই হেলেঞ্চা শাক রান্না করেছি, খাসির মাথার মাংসও একটু ঝোল ঝোল করেছি, আর এই যে মগজ ভুনা। তো এখানেই আজকে, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।